नमस्कार बंधुरा चले एसेছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি কৃষ্ণাদি, তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল। তালের বড়ার উৎসব শুরু হলো। এই মাস থেকে তালের বড়া নিয়েই চলবে আমাদের, প্রায় যতদিন তাল থাকবে ততদিন পর্যন্ত তালের বড়া ভাজার উৎসব। প্রথম তালের বড়া ভাজা হলো বোনের বাড়িতে। বোন তালের বড়া ভাজতে, খেতে এবং খাওয়াতে ভীষণ পছন্দ করে। তার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হয়। তালের বড়া নিয়ে অনেক গল্প আছে, আমি একটু পরেই তোমাদেরকে বলছি। কেউ চলে যাবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তালের খোসা ছাড়িয়ে অনেকগুলো আঁটি পাওয়া যায়, সেগুলোকে হালকা হালকা জল দিয়ে ভিজিয়ে নিতে হয় আর হাত দিয়ে প্রেস করে একটু চটকে চটকে নিতে হয়। তারপর চুপড়ি দিয়ে এরকমভাবে থালায় রেখে চেঁচে নিতে হয়, বা এটাকে বলে তাল ছানা। এভাবে তাল ছেনে তালের মধ্যে থাকা কাত বের করতে হয়। এটা এমন কিছু সময় লাগে না, পাকা তাল হলে নরম হয় অটোমেটিক, কিছুক্ষণের মধ্যেই তালের কাতটা বেরিয়ে আসে। তালের কাত বেরিয়ে আসার পরে নেক্সট পর্ব শুরু হয়। কড়াই গরম হলে শুকনো কড়াইতে তেল ছাড়া পুরো কাতটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হয়। এটাকে বলে তাল কাওয়ানো বা তাল কাইয়ে নেয়া। এরকম তাল কাইয়ে নিয়ে এয়ারটাইট কৌটোয় ভরে ফ্রিজে 6 মাস 8 মাস পর্যন্ত রাখা যায়। যখন খুশি মন চাইলে বড়া ভেজে খাওয়া যেতে পারে। অনেকেই স্টোর করে, তো আমরা স্টোর করি না, আমরা প্রচুর পরিমাণে তাল কিনি এবং তাল পাওয়াও যায়, সুতরাং আমরা স্টোর করে রাখার ব্যাপার নেই। আজকে তালটা প্রথম আমরা যেটা পেয়েছি, এটা বড়াই ভাজবো। বড়া ভেজে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা সবাই এটা টপাটপ গরমা গরম টপাটপ খাবো। তো আমার মা প্রচণ্ড উৎসাহ নিয়ে তালটা কাইয়ে দিচ্ছেন, কারণ মেয়ে জামাই খাবে, নাতনি খাবে, পরম উৎসাহ তার। দেখো এই বয়সেও আমার গুড্ডু মাম্মিজি তাল কাইয়ে দিচ্ছেন। বেশ খানিকক্ষণ সময় লাগে। তাল কাওয়ানো হয়েছে কখন বুঝবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর খুব সুন্দর গন্ধ বেরোবে। যেহেতু গরম আছে পুরো উপকরণটা, এই পর্বে চিনি মেশানো হয়। 2 বাটি চিনি মেশাবো। যদি মিষ্টি কম হয় তাহলে পরে আরেকটু চিনি অ্যাড করব। এই পর্বে একটু নুনও অ্যাড করা হবে। ভালো করে নুন চিনি এবং এই তালের কাত কাইয়ে নিয়ে অন্য পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেক্সট উপকরণ মেশাতে হবে। এটা বেশ খানিকক্ষণ সময় লাগে আর ভীষণ একটু হাতও ব্যথা করে, কারণ অনেকটা পরিমাণে তো ভালো করে এটাকে কাইয়ে নিতে হয়। তো এই কাজটা মোটামুটি মা থাকলে মাই করে দেন। এই যে বোন এখন নুন দিল, আর এই সময় খুব সুন্দর একটা তাল, সেই ভাজার গন্ধ, একটা ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ ছাড়ে, তালের কাঁচা গন্ধ কেটে যায়। তো নেক্সট পর্বে আসার আগে আমার ছোটোবেলার গল্প একটু বলি। আমাদের বাড়ির পাশে মালাদের বাড়ি ছিল, ওদের অনেকগুলো তালের গাছ ছিল। এত তাল পড়তো, তাল খাওয়ার লোকই ছিল না। তালগুলো কি হতো, গাদা দিয়ে রাখা হতো। গাদা কীরকম, একটার উপর একটা জমিয়ে রাখা, এটাকে বলে গাদা দেয়া। কার্তিক মাসের সংক্রান্তিতে ওই শুকনো তালের আঁটিগুলোকে আমরা কাটতাম। ওর মধ্যে একটা শাঁস, সাদা রঙের শাঁস পাওয়া যেত, ওটাকে বলে তালের ফোঁপল। এটা আমাদের দেশি ভাষায় এটাই আমরা জেনে এসেছি, তালের শাঁস বা তালের ফোঁপল। খুব সুন্দর নরম নরম, খেতে খুব ভালো হয়, মিষ্টি হয়, দারুণ মজাদার। আর এই সময় প্রচুর বাদাম হয়, সেই বাদামগুলো আমরা ঝোড়া ঝোড়া চুপড়ি চুপড়ি, আমাদের প্রচুর বাদাম গাছ ছিল, সেইগুলো বাদামগুলোকে শুকিয়ে জমিয়ে রাখা হতো। বাদামগুলোকে আমি, আমার বোন, আমার ঠাকুমা সবাই কাটতাম। মা সেই বাদামগুলো নিয়ে ভাজতেন, চাল কড়াই ভাজতেন, আর এই তালের আটির যে ফোঁপলটা বা ওই সাদা অংশটা, শাঁসটা নিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হতো। তারপর সবাই মিলে খাওয়া হতো। সেটা আশেপাশের বাড়িতেও আমরা বিলি করতাম। তো আমাদের বাড়িতে প্রচুরবার তালের বড়া হতো, প্রচুর তালের উৎসব বলতে পারো, বড়ার উৎসব বলতে পারো। যতবার বানানো হতো আশেপাশের বাড়িতেও দেয়া হতো। নিজেরাও আমরা ভীষণ খেতে ভালোবাসতাম। ঠাকুমা, দাদু, বাবা, মা, আমরা প্রত্যেকে তালের বড়া পছন্দ করি। আজকে প্রথমবার তালের বড়া হচ্ছে, জন্মাষ্টমী পূজার দিনও হয়। তো যেহেতু আমরা ভালোবাসি, বছরে অনেকবারই এই তালের বড়া বানানো হয়। শুধুমাত্র
জন্মাষ্টমীর দিন বানানোর জন্য অপেক্ষা করি না। তালের বড়া যদিও দোকানেও কিনতে পাওয়া যায়, সেই দোকানের বড়া আর এখন ঘরে বানানো বড়ার মধ্যে দারুণ তফাৎ, দারুণ স্বাদের ডিফারেন্স। তো এটা তোমরা নিশ্চয়ই জানো, সেটা বলার অপেক্ষা রাখে না। তালের কাওয়ানোর পরে যে আমরা শুধু ময়দা মেশালাম, অনেকে কি করে আর একটু টেস্টি করার জন্য ময়দার পরে একটু সুজি একটু চালের গুঁড়ো মেশায়, সেক্ষেত্রে বড়াটা একটু শক্ত হয়ে যায় বাট ক্রিস্পি হয়, মুচমুচ করে, খেতেও ভালো লাগে। আমরা একটু নরম নরম পছন্দ করি বলে আজকে সুজি এবং চালের গুঁড়ো কোনোটাই মেশাইনি, শুধু ময়দা মেশানো হয়েছে। আর কড়াটায় যে তেল দেয়া হয়েছে সেটা সর্ষের তেল, খুব গরম হলেই তবে বড়াটা দিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এরকম ফুটবে, তবে বড়াটা খুব সুন্দর হবে। তারপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। প্রথম যে খোলার তালের বড়া হবে সেটা ঠাকুরকে পুজো দিয়ে নিবেদন করে বাড়ির সবাই আমরা গরমাগরম টাপাটাপ খাবো। কি মুখরোচক তালের বড়া, খেতে সুন্দর, অত্যন্ত লোভনীয়, দেখেই মনে হয় অনেক। যেদিন তালের বড়া হয় সেদিন অ্যাকচুয়ালি আমাদের রাতে কিছু ডিনারে আমরা খাই না, অনেকটা হয়, অনেকটা করেই আমরা খাই। আর তালের বড়া খেলে এমনিতে পেট ভার করে, আর 10টা 12টা 15 20টা তো খাওয়া যেতেই পারে ঘুরতে ফিরতে। জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ নিবেদনের মধ্যে একটি অন্যতম পদ হলো তালের বড়া, কারণ গোপাল ঠাকুর তালের বড়া খেতে খুব ভালোবাসেন। আবার বছরের প্রথম দিনের প্রথম তালের বড়া, এর স্বাদ অন্যরকম। এই স্বাদ যেন মুখে অনেক দিন পর্যন্ত লেগে থাকে যে প্রথম আমরা এই তালের বড়া বানিয়েছিলাম। কি সুন্দর ফুলে উঠেছে দেখো, যেগুলো আগে দেয়া হয়েছে একটু লাল হয়েছে, পরেরগুলো সুন্দর রং ধরে যাবে কিছুক্ষণের মধ্যেই। তালের বড়া হলেই বাড়িতে একটা যেন উন্মাদনা, একটা ভালো লাগার অনুভূতি সবসময় তৈরি হতো। আমরা ভাই বোনেরা এবং পাড়ারও 2-4 জন বাচ্চারা আমরা যাদের সঙ্গে খেলতাম একসঙ্গে সন্ধ্যাবেলায় মিলিত হতাম, ওরে বাবা বাড়িতে তালের বড়া হচ্ছে, যেন একটা বিরাট উৎসব। আর তালের বড়া তো একটু আধটু হতো না, 4-6টা তালের বড়া ভাজা হতো, আমরা ছোটরা একসঙ্গে খেলতাম, আনন্দে নাচতাম, ইকির বিকির খেলতাম। আমার মা তো বড়া ভেজে তুলতেন খড়াতে করে। খড়া নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, খড়াতে 1 খড়া, কখনো আর একটু বেশি, এরকম তালের বড়া ভাজা হতো। তো এই তালের বড়াটা প্রথম খোলা আমরা ঠাকুরকে নিবেদন করব, মা পুজো দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করো, আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। অসাধারণ স্বাদের বছরের প্রথমবার এই তালের বড়া আমাদের বাড়িতে ভাজা শুরু হলো, আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।